অনেকের ধারণা ঘোড়াগুলোকে তাবিজ দেওয়া হয়। আমরা একটু দর্শকের সাথে কথা বলি, ওরা কি বলে দেখি, জানার চেষ্টা করি। এরা হচ্ছে আয়োজকদের ভিতরে আছে। আচ্ছা, এই যে ঘোড়াগুলোকে আমরা এখানে বসে বারবার শুনতেছি ঘোড়াগুলোকে গুনিন দেওয়া হয়, আসলে কি গুনিনে কাজ করে? জি জি জি, নাহলে দেখতেছেন না ঘোড়া ওইখান থেকে বাঁক না ঘুরে সোজা জায়গায় এর আগের যে দাবড়টা হইছে দেখছেন, ওই জায়গায় এসে আগের ঘোড়া এসে দাঁড়ায় কিন্তু পিছনের দ্বারা উঠে ওইখান থেকে বারবার সোজা দৌড় দিচ্ছে, কারণ এই সামনে ওদের চোখে পুরো পুকুর দেখতেছে। গুন জ্ঞান দেয় কারা? এই যে কালো জাদু যারা করে এরা কালো জাদু। আচ্ছা, এইগুলো কি আসলে কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কালো জাদু সত্য, এটা মানতে হবে। আসলে যে বিষয়টা তার মানতে হবে, তাই। পরে যে কেউ না মানে মানবে। বাংলা নববর্ষ 1433-এ প্রথম পহেলা বৈশাখে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার এই খাসিয়াল ইউনিয়নের ঘোড়দৌড় মাঠ থেকে। আমরা আপনাদের আজকে দেখাতে নিয়ে এসেছি খাসিয়ালের এই মাঠের যে ঘোড়দৌড়, এই ঘোড়দৌড় দেখানোর জন্য। গ্রামীণ বাংলার যে আবহমান সংস্কৃতি, এই সংস্কৃতির অংশ হচ্ছে ঘোড়দৌড়, সেটি আজকে অনুষ্ঠিত হয়ে গেল এখানে। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় এখন পর্যন্ত 59টি ঘোড়া এখানে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আধুনিক ঘোড়দৌড় 16শো শতক থেকে 18শো শতাব্দীতে ইংল্যান্ডের রাজকীয় পৃষ্ঠপোষকতায় স্পোর্টস অফ কিংস হিসাবে বিকশিত হয়, তবে এর ইতিহাস আরও পূর্বের। ঘোড়দৌড় হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন ও জনপ্রিয় খেলার একটি। মূলত মধ্য এশিয়ার যাযাবর উপজাতিদের মধ্যে যখন ঘোড়া পোষ মানানো শুরু হয়, ঠিক তখন থেকে এই প্রতিযোগিতার শুরু হয়। এর ইতিহাস প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। মধ্য এশিয়া ছাড়াও প্রাচীন গ্রিস, রোম, ব্যাবিলন, সিরিয়া ও মিশরেও এর প্রচলন ছিল বেশ। তবে রোম সাম্রাজ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল অন্যতম জনপ্রিয় বিনোদনগুলোর মধ্যে একটি। প্রাচীন যুগে প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দে যখন মধ্য এশিয়ার যাযাবর উপজাতিরা ঘোড়াকে পোষ মানাতে সক্ষম হয়, তখন থেকেই মূলত এর প্রতিযোগিতা শুরু হয়। খ্রিস্টপূর্ব 7ম শতকে গ্রিক অলিম্পিক গেমসের রথ দৌড় ও অশ্বারোহী দৌড় অন্তর্ভুক্ত ছিল। মধ্যযুগে এর প্রচলন বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে ইংল্যান্ডে ঘোড়া কেনাবেচার সময় ঘোড়ার গতি দেখার জন্য পেশাদার অশ্বারোহীদের মাধ্যমে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হতো। রাজা রিচার্ড প্রথম 1189 থেকে 1199 সাল পর্যন্ত ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কারের ব্যবস্থা করেন। 16শো শতাব্দীতে রাজা অষ্টম হেনরির হাত ধরে আধুনিক যুগের ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য এক অন্য উচ্চতায় পৌঁছে যায়। এ সময় তিনি উন্নত জাতের ঘোড়া আমদানি করতে থাকেন এবং ফার্ম স্থাপন করেন। মূলত এরপর থেকে এটির আন্তর্জাতিকভাবে বিস্তার ঘটে। 18শো শতাব্দীতে সমস্ত আমেরিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ছড়িয়ে পড়ে। এত জানলেন ঘোড়দৌড় প্রতিযোগিতার বিশ্ব ইতিহাস। এবার আসুন আমরা জানি বাংলাদেশের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও এর জনপ্রিয়তা সম্পর্কে। বাংলাদেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা এতটাই জনপ্রিয় যে কোনো কোনো স্থানের নামের সাথে ঘোড়া বা ঘোড় নামটি লক্ষ্য করা যায়, যেমন ঘোড়ারহাট বা ঘোড়াদার। মূলত বিভিন্ন প্রকার উৎসবে এই জনপ্রিয় খেলাটির আয়োজন হয়ে থাকে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা দেশের বিভিন্ন অঞ্চলে মেলা বা বিশেষ উৎসবের সময় আয়োজন করা হয়ে থাকে, যেমন পহেলা বৈশাখ এই দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। বাংলাদেশের চট্টগ্রাম লোহাগড়ায় প্রায় 130 বছর ধরে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে এর জনপ্রিয়তা অনেক। আজকে 1432 বঙ্গাব্দে সেই নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতি থানায় খাসিয়াল ইউনিয়নের পানিপাড়া গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখাচ্ছি। ফাঁকা কৃষকের মাঠে হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় হয়ে গেল এই দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে 59টি ঘোড়া এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এই আয়োজন দেখার জন্য আশেপাশের জেলা থেকেও হাজার হাজার লোক আসেন এবং আনন্দ করেন। ছোট ছোট বাচ্চারা এই ঘোড়ার ছোঁয়াড়ি ছিল। এখানকার মানুষেরা তন্ত্রমন্ত্র বিশ্বাস করে। আচ্ছা, এই যে ঘোড়াগুলোকে আমরা এখানে বসে বারবার শুনতেছি
ঘোড়াগুলোকে গুনিন দেওয়া হয়, আসলে কি গুনিনে কাজ করে? জি জি জি, নাহলে দেখতেছেন না ঘোড়া ওইখান থেকে বাঁক না ঘুরে সোজা দৌড় দিচ্ছে। এর আগের যে দাবলটা হইছে হ্যাঁ। দেখছেন, ওই জায়গায় এসে আগের ঘোড়া এসে দাঁড়ায় কিন্তু পিছনের দ্বারা উঠে ওইখান থেকে বারবার সোজা দৌড় দিচ্ছে, কারণ এই সামনে ওদের চোখে পুরো পুকুর দেখতেছে। এই গুন জ্ঞান দেয় কারা? এই যে কালো জাদু যারা করে এরা কালো জাদু। আচ্ছা, এইগুলো কি আসলে কাজ হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই কালো জাদু সত্য, এটা মানতে হবে। আসলে যে বিষয়টা মুসলমান তার মানতে হবে, তাই। পরে যদি কেউ না মানে মানবে না। মুসলমান যারা এরা তো জাদু টাদু টোনা এগুলো বিশ্বাস করবে না। না না, এগুলো এরাই এইগুলো করে বেশি, মুসলমানে এইগুলো করে বেশি। মুসলমানই করে, আবার মুসলমান বিশ্বাস করবে এটা। অনেক সময় ঘোড়া ক্লান্ত হয়ে দৌড়ানোর র্যাম্প, যা স্থানীয়ভাবে ছৌদ বলে, সেই ছৌদ থেকে বের হয়ে যাচ্ছিল। এই বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে তান্ত্রিকদের কথা অনেকে বিশ্বাস করে থাকেন। এই মেলায় বিভিন্ন বয়সের মানুষের আগমন ঘটে। অনেকে পরিবারের সকল সদস্য মিলেমিশে এখানে আসেন। এই মেলাকে কেন্দ্র করে কয়েকশো ছোট বড় অস্থায়ী খাদ্যপণ্য ও খেলনার দোকান আসে, যা এই মেলাকে পূর্ণতা দান করে। বিকাল গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে যখন হেলতে শুরু করে, তখন এই মেলা শেষ হয়। মেলা শেষে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অংশগ্রহণকারী সকল ঘোড়ার মালিকদের মধ্যে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। মৃত্তিকা জীবন ও প্রকৃতি নির্মিত আজকের ডকুমেন্টারিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।